হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো আজ আমি রান্না করব মুরগির মাংস। তো তার জন্য মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ চামচের মতো নুন আর অর্ধেকটা কাগজি রস ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটা লঙ্কা আমি ফেলে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। আর তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। দিয়ে ভালোভাবে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এটা কিছুক্ষণ চেপে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, প্রায় 10 মিনিটের মতো। তো ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে সানরাইজের মিট মশলা কিছুটা, আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু গরম মশলা, সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিছুক্ষণ চেপে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।